আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে এলাম আজদায়। আর বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজদার ভেতর ঢুকে গিয়েছি। ঢুকতেই চোখে পড়ল কিছু সুন্দর সুন্দর ইনডোর প্লান্টস। আর এই যে এগুলো হচ্ছে পাইনঅ্যাপল, দেখতে কতটাই না সুন্দর লাগছে। আর রয়েছে কিছু ফ্রেশ ফ্লাওয়ার্স। আর এই ফুল দিয়ে যে কোনো অকেশনে আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন। এখন চলে আসছি কার্ডের সেকশনে। এগুলো বার্থডে কার্ড। আসছি সাপ্তাহিক বাজার করার জন্য। তো বাজারগুলো না হয় অন্য কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করব কি বাজার করলাম। এখন কিডস অ্যান্ড ওমেন সেকশনে রয়েছি, সেখানের এক অংশ আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এই শপটি বিশাল বড়, তো পুরোটা রেকর্ড করা পসিবল না। যতটুকু রেকর্ড করেছি সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আড্ডা থেকে বাসায় ফিরে এখন আমি একটি প্যানে দুধ জাল করে নিচ্ছি। আর আমি তৈরি করব আজকে পাটিসাপটা পিঠা। এই জন্য পাটিসাপটা পিঠার ভেতরের খিরসা তৈরি করার জন্য দুধ ঘন করে জাল করে নিচ্ছি। তো ঘন জাল করা দুধে এখন আমি হাফ কাপ ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো আমি ব্রাউন সুগারটা দিয়ে তৈরি করে নিব। ব্রাউন সুগারের পরিবর্তে আপনারা সাদা চিনি দিয়েও তৈরি করে নিতে পারবেন। ব্রাউন সুগার দিলে সুন্দর একটা কালার আসে, সেই কারণেই আমি এটা দিয়েছি। আর আপনারা চাইলে গুড় দিয়েও তৈরি করে নিতে পারবেন, তবে গুড়টা কিন্তু সরাসরি দুধে দেয়া যাবে না, তাহলে দুধ ফেটে যাবে। গুড়টা কোন পর্যায়ে দিবেন আমি সেটা আপনাদেরকে বলে দিব। তো এই যে দেখুন, এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে চেড়ে দিতে হবে, দুধটা যেহেতু ঘন তলানিতে লেগে যেতে পারে। এখানে চিনি গুঁড়া চাল শিলপাটায় বেটে নিয়েছি, ক্ষীর সাথে দিলে সুন্দর অ্যারোমা আসবে এই জন্য। আর এখন কুসুম গরম দুধ দিয়ে চালটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এ পর্যায়ে দুধের সঙ্গে কিন্তু আপনারা গুড় মিশিয়েও দিয়ে নিতে পারেন, তাহলে সুন্দর একটা কালার আসবে। ব্যাটারটি কেমন হলো এই যে দেখুন, চামচ দিয়ে উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। জাল করা ঘন দুধের সঙ্গে আমি কিন্তু সেই চালের ব্যাটারটি মিশিয়ে দিলাম। আর এখন একটি উইক্স দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ পর্যন্ত উইক্স করে নিতে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। চুলার আঁচ একেবারে লো আঁচে রাখতে হবে, কোনোভাবেই কিন্তু চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যেয়ে পুরো পুরো একটা গন্ধ হবে। তো এই যে দেখুন, আমার খিরসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। আর চুলার পাশ থেকে একেবারেই দূরে যাওয়া যাবে না, নাড়ার উপরেই রাখতে হবে এই খিরসাটা। পারফেক্টভাবে আমার খিরসাটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে এটাকে ডিশ আউট করে নিব। এরকম একটি ছড়ানো প্লেটে আমি কয়েক ঘন্টার জন্য সবটুকু খিরসা রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর এরকম লেগে থাকবে না, এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। খিরসাটা ঠান্ডা হতে হতে আমরা পাটিসাপটা পিঠার রুটি বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এখন ব্যাটারটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে 1 কাপ চালের গুঁড়া, এটা বাজারের কেনা শুকনো চালের গুঁড়া। নিয়েছি হাফ কাপ ময়দা, ময়দাটা দিলে পিঠাটা নরম হবে। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি মিষ্টি করার জন্য 2 টেবিল স্পুন সুগার। আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিব খুব ভালো করে। পাটিসাপটা পিঠার এই রুটির ব্যাটারটিতে আমি আজকে গুড় ব্যবহার করব, এই জন্য আগে থেকে পানি আর গুড় একসঙ্গে চাল করে একটু ঠান্ডা করে নিয়েছি। এখনও কুসুম গরম আছে। কুসুম গরম এই গুড়ের পানি দিয়েই কিন্তু ব্যাটারটি তৈরি করতে হবে। বাজারের কেনা শুকনো চালের গুঁড়া দিয়ে যে কোনো ধরনের পিঠা তৈরি করলে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করবেন, যেহেতু পিঠাগুলো অনেক সময় ভেঙে যায়, ফেটে যায়, সে কারণে গুড়ের পরিবর্তে সাদা করেও বানিয়ে নিতে পারেন, টেস্ট কিন্তু একই রকম। আমি কিন্তু এগুলোকে স্মুথ ব্যাটার তৈরি করছি না, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেহেতু আমি সরাসরি বানাবো, কোনো রেস্টে রাখবো না। আর যদি ব্লেন্ডার না করতাম তাহলে 20 মিনিটের মতো আমি রেস্টে রেখে দিতাম।
আমার পিঠার ব্যাটারটি কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, না ঘন না পাতলা, একেবারে পারফেক্ট পাটিসাপটা পিঠার একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর যতবার পিঠার রুটি আমি বানিয়ে নিব ততবার কিন্তু ভালো করে উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে চেড়ে তারপরে প্যানে আমি রুটির জন্য ব্যাটার দিব। তেল ব্রাশ করে নিয়েছি, এখন একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে, বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। তো খিরসা দিয়ে দিলাম, একটি পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যেহেতু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো, সেই কারণে একটু ভেঙে যাওয়ার আশঙ্কা বেশি থাকে। তো এই যে একটি পিঠা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আপনাদেরকে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু ব্যাটার নিয়ে পাতলা একটি ছিদ্রযুক্ত রুটি তৈরি করব। আর এই যে পিঠাটি কিন্তু আমি তৈরি করে নিচ্ছি, দেখুন কতটা ছিদ্র হয়েছে রুটিতে। এই পিঠাটি আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কোনটি ভালো লাগে, ছিদ্রযুক্ত পিঠাটি নাকি স্মুথ পিঠাটি? আনাড়ি হাতে অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি, এবড়ো থেবড়ো করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।